ধুলিয়ানে পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে, রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। আপনাকে দেখা করতে আসলেন? হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম, আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। পরিস্থিতি হয়েছিল ওখানে ঝুট ঝামেলা, এটা মারপিট, আগুন দাঙ্গা পোষা দেখলেই লাগছে। আপনাদের বাড়িতে অ্যাটাক করেছিল? আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোন পাড়া এটা? গরুহাট ছেদিপাড়া। বলছি, কাদের নেতৃত্বে হচ্ছিল এই হামলাগুলো? এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, যারা এসেছিল তাদেরকে কি চিনতে পেরেছেন? না, আমরা চিনতে পারছি না। সব আতঙ্কবাদীর ব্যাপার আছে, আমরা চিনতে পারছি না এখন। যারা হামলা করে বেশি বেশি হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, বেছে বেছে হিন্দুরও হচ্ছে, আমরা হচ্ছে, মানে দুটোই করছে। এখন কে কার নামে কি বলবে বলেন এখন। এখানে এসছেন আপনারা? কোথায় এসছেন? এখানে স্কুলে এসছি, এই যে মেয়েটাকে রাখতে এসছি। আপনার আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আমার শাশুড়ি আছে। ওদের বাড়ি ঘর? আমার নাম বিশ্বজিৎ ভগত। আমি তোর বকে দেখেছি, দিয়ে দিচ্ছি। এই দোকানে ফেলে দিচ্ছে, দিয়ে থাক, দোকানদার দিল। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোক, 16 নম্বর ওয়ার্ড। ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি, বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে নিয়েছে। আপনারা দেখা করতে আসলেন? আমরা দেখা করতে এসেছি, বাচ্চাটাকে রাখতে এসেছি। বাচ্চা মা ছাড়া আছে, বাচ্চাটাকে কান্নাকাটি করছে, রেখে যাবো, ফের আমরা বাড়ি ফিরে যাবো। ফিরতে ভয় লাগছে না আপনাদের? ভয় তো লাগছে, কিছু করার নাই। সাহসে যেতে হবে, মানে দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। আপনার নাম? মিঠু চৌধুরী। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, জন্য সব মানে নিয়ে করছে, আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, মানে রাত ঘুম আসছে না, 4 দিন ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই ছেদিপাড়াতে 7 নম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি। আমরা খুব আতঙ্কতে আছি। হ্যাঁ, আজকে মানে আমাদের দিকে হয়নি, মানে ধুলিয়ানে আপনার হয়েছে, মানে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে, দোকানে আগুন লাগানো মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে, তবু মানে আমরা খুব ভয় লাগছে, মানে ঘুমাচ্ছি তবু মানে ভয় মিটছে না আমাদের। ভরসা করতে পারছেন না, মানে কোনদিন থেকে কোন ভাবে কি আসে বলে না। এবার বলছে, আবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে, এটা আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি যে হবে আমাদের, এটার জন্য আমরা খুব মানে ভয় আছে। আমরা চাইছি ওখানে যাতে একটা ক্যাম্প করে দাও, দাও, আমরা এটাই চাইছি। মানে আমার বাবা মা খুব কাঁদছে, আমার বাবা মা আমাকে দেখালে, আমরা কালকে রাতে খুব কাঁদছি, মাটা কাঁদছে, বাবা অসুস্থ, মালদাল নিয়ে গেছিল বাবাকে। আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবাকে ওষুধ খাওয়া লেগে বাবাকে। আমরা চিনি না, আমার বাবা, আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি, বাবার হলো দিঘি 16 নম্বর ওয়ার্ড। আমার বাবারা চিনতে পারছে কি বলতে, আমরা বলতে পারছি না। আমার নাম বন্দনা ভকত।
এদিকে তাকাও, এদিকে তাকাও। কখন বেরিয়েছিলেন আপনারা? আমরা 11টার সময়, 11টার সময় কি করে এসেছেন? নৌকো করে। কিন্তু সামনে লোক বন্ধ গাড়ি টাড়ি চলছে ওই এলাকাতে? ওই এলাকাতে টোটো চলছে। কলাবাগান ঘাটটা চিউরি ঘাটটা চালু আছে। সেরো ঘাট দিয়ে এসছি। একটা ঘাট বন্ধ আছে। একটা ঘাট বন্ধ। কেন বন্ধ করেছো না? ওটা মানে দুষ্কৃতীদের জন্য বন্ধ রাখা হয়েছে, যাতে কেউ আসা যাওয়া না করতে পারে। এই পারে লোক আছে যাতে আতঙ্ক। বন্ধ কোন ঘাট? এই ফেরি ঘাটটা, ফেরিঘাটটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আর কোন ঘাটটা খোলা? সেরো ঘাট। তো ওই ঘাটটা কি দূরে পড়ে? ওই ঘাটটা দূরে পড়ে। অনেক কোন থেকে কত দূর? আমাদের বাড়ি থেকে ধরেন যে মোটামুটি 3 কিলোমিটার। 3 কিলোমিটার ঘাট। ধরেন যে মানে ঘুমোতে পারছি না তো, এই যে মেয়ে ছেলে উপর হামলা পাহারা দিতে হচ্ছে আমাদেরকে সারা রাত। বলছে দুষ্কৃতীরা চলে যাবে, তারপর কি করে দেখে নেবে, এটাই আমরা অত পুলিশ প্রশাসনকে বলছি না আমরা আছি। ফোর্সদেরকে 22 তারিখ অবধি বলছে ডেট আছে। BSF এর লোক হ্যাঁ বিএসএফ আছে, সবাই আছে। বলছে 22 তারিখ অবধি ডেট আছে। 22 জান জান আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।